সকালবেলা যখন দেখি ঘরের মধ্যে রোদ আসে তখন না খুব ভালো লাগে, মনটা কেমন যেন ভালো হয়ে যায়। আর ওই দেখো সামনের বাড়িতে কি সুন্দর সব দেশের ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। আমি সকালবেলা যখন চা খাচ্ছিলাম আমার বড় ছেলে বলল, আম্মু আমাকে একটু চা দাও। আমার বড় ছেলে না খুব দ্রুত ঘুম থেকে উঠে যায়। ও যত রাত করেই ঘুমাক না কেন তারপরেও ঝটপট ঘুম থেকে উঠে যায়। আর আমার ছোট ছেলে ঘুম থেকে তো ওঠেই না, একবার ডাকলে আর এক রুমে যে ঘুমায়, আবার ডাকলে আর এক রুমে যে ঘুমায়। আমার ছোট ছেলেকে বললাম যে এই শ্যুটটা এই সপ্তাহের মধ্যেই শেষ করে নাও, কারণ সামনের সপ্তাহ থেকে স্কুল তো খুলেই যাবে, আবার সেই সাথে কিন্তু প্রাইভেট পড়াও শুরু হয়ে যাবে। আমার বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমার সুখটাও চলে যাবে। এখন যে অনেক দেরি করে বেলা করে ঘুম থেকে উঠছি, ধীরে সুস্থে সকালের নাস্তা রেডি করছি, এই সুযোগটা কিন্তু আর তখন থাকবে না। তখন কিন্তু সেই সকাল থেকে একটা ডিসিপ্লিন রুটিনের মধ্যেই দৌড়াতে হবে। আজকের নাস্তাটা কিন্তু বানাচ্ছি আমার বড় ছেলের রিকোয়েস্টে। আমার বড় ছেলে গতকালকে বলেছিল এইভাবে নাস্তা বানাতে। এখানে কিন্তু আমি 2টা ডিম নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, একটু অরিগ্যানো নিয়েছি। আর এখানে সবজি হিসাবে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো। চাইলে কিন্তু তোমরা গাজরও দিতে পারো। আমি না একেবারে টোটালি ভুলে গিয়েছি। কী করে মনে করব বলো তো? এই পাশে ছেলেকে ডাকতে ডাকতে আমার নিজের গলাই বসে যাচ্ছে। দেখবে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে না তখন ওরা মোটে কথাই শুনতে চায় না। যাই হোক, এই নাস্তাটা কিন্তু তৈরি করতে হয় পিঠা ব্রেড দিয়ে। বাইরে পিঠা ব্রেড পাওয়া যায় কিনা আমার জানা নেই। যদি আমি তৈরি করি তাহলে কিন্তু অনেক ঝামেলার। সেই জন্য যে সকালবেলা নাস্তার জন্য যে পরোটা তৈরি করে রাখা হয়েছিল সেটাই রুটির মতো করে ভেজে নিয়েছি প্রথমে। তারপরে খুব সামান্য তেল দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। তোমরা যদি এই নাস্তাটা হেলদিভাবে করতে চাও তাহলে এর মধ্যে কোনো তোমরা চিজ দেবে না, সসেস দেবে না, শুধুমাত্র সবজি দিয়ে করতে পারো। আর আমার বড় ছেলে এসে দাঁড়িয়ে থেকে বলছিল যে, আম্মু এই প্লেটের নাস্তা সাজানোটা খুব সুন্দর হয়েছে, তুমি এইভাবে ওই প্লেটটাও সাজিয়ে দাও। তোমরা তো জানোই আমার বড় ছেলে কোনো ফল খেতে চায় না। গতবারে ফল কেটে দিয়েছিলাম, তাই আমার বড় ছেলে বলেছিল আম্মু এরপরে লাস্সি বানিয়ে দিবে। তাই ভাবলাম আজকে ম্যাঙ্গো লাস্সি বানিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম বানানা মিল্কশেক বানিয়ে দেবো, পরে দেখলাম বানানাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। আমের সিজনে বানানা তো আর খাওয়া হয় না, তাই ওগুলো ফেলে দিয়ে আজকে ম্যাঙ্গো লাস্সি বানিয়ে দিলাম। ওদেরকে নাস্তা দিয়ে তারপরে আমি আমার নিজের নাস্তা নিয়ে বসলাম। সত্যিই আজকে নাস্তাটা খেতে খুব মজা হয়েছিল। খুব আয়েশ করে নাস্তাটা খেলাম, কারণ আজকে আমার রান্নার কোনো তাড়াহুড়ো নেই। কারণ গতকালকে কলিজা রান্না করেছিলাম, সেটা রয়ে গেছে। আজকে একটু হালকা পাতলার উপরে রান্না করে নেব। আজকে অনেক দিন পর নিজের মতো করে একটু সময় কাটাতে পারলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।